ফজরের পরে সালাম ফিরিয়ে কারো সাথে কথা না বলে এই দোয়াটি মাত্র 100 বার পড়বেন, পুরা দুনিয়ার সমস্ত সম্পদ আপনার পায়ের নিচে চলে আসবে ইনশাআল্লাহ। আপনি মাটি ধরবেন, সেটা স্বর্ণ হয়ে যাবে। আপনি বিজনেসে হাত দিবেন, বিজনেস বড় হয়ে যাবে। আপনি যে চাকরি করতে যাবেন সেখানে আপনার প্রমোশন হবে ইনশাআল্লাহ। আমি কথা দিচ্ছি, এটা একটা পরীক্ষিত আমল। অনেক বড় বড় আলেমরা, মুহাদ্দিস, মুফাসসিরগণ এই আমল করে নিজেরা উপকৃত হয়েছেন। এটা পরীক্ষিত একটা আমল। বিশ্বনবী বলছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে এবং জামাতের সাথে পড়ে তার রিজিকের কখনো অভাব হবে না। ফজরের নামাজের পরে সম্পদকে তাকসিম করা হয়, রিজিককে তাকসিম করা হয়। ওই সময় যারা ঘুমিয়ে থাকে এরা কখনো সম্পদের মালিক হতে পারে না। এটা খুব আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ফজরের নামাজ পড়বেন সুন্দর করে, জামাতের সাথে পড়বেন, জানামাজের মধ্যে বসে থাকবেন, সালাম ফিরিয়ে কারোর সাথে কথা বলবেন না। 100 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। এটা 100 বার পড়বেন। এটার সাথে অনেক আলেমরা সাথে আস্তাগফিরুল্লাহ অ্যাড করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ। এইভাবে 100 বার পড়বেন। আপনি মাত্র 1 মাস আমল করে দেখেন, সম্পদ আপনার পায়ের নিচে এসে ধরা দিবে। সুতরাং দুশ্চিন্তা না থেকে, হতাশায় না থেকে, ডিপ্রেশনে না থেকে আজ থেকে আমল শুরু করে দেন। সেজন্য বিশ্বনবী বলেছেন, তোমরা এমন ভাবে আমল করো, তোমরা এমন ভাবে ইসলাম পালন করো, তোমাদের আমলের পরে তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবা, রব্বুল আলামিন কখনো তোমাদের দোয়া ফেরত দিবে না। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, গোলাম তোমার কত দরকার, তোমার কাছে কত প্রয়োজন, এর চেয়ে বেশি আমার কাছে আছে। আবার বিশ্বনবী খুব সুন্দর বলেছেন, চমৎকার হাদিস বলেছেন, ভোর রাতে তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমানে আকাশের মধ্যে এসে বান্দাকে বলে, বান্দা তোমার জীবনের কি প্রয়োজন আমার কাছে চাও, আমার জীবনের কতটুকুন দরকার আমাকে বলো, আমি তোমাকে দিয়া দিব। গাড়ি লাগলে বলো, বাড়ি লাগলে বলো, সম্পদ লাগলে বলো, আবার যদি স্ত্রী লাগে তাও বলো, তোমার জীবনের কি দরকার সব আমি দিয়ে দিব। আর ওই ভোর রাতে আল্লাহ যখন বান্দাকে ডাকে তখন আমরা নাক ডেকে ঘুমাই। এজন্য আমাদের জীবনের হতাশার কোনো শেষ নাই, ডিপ্রেশনের কোনো শেষ নাই। সেজন্য আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে তাকওয়া অবলম্বন করে তারে আমি আল্লাহ এত বেশি সম্পদ দিব। ইয়ারযুকুহু মিন হাইসু লা ইহতাসিব, মানে বেহিসাব, তার কোনো হিসাব নাই, তার কোনো নিকাশ নাই। এত বেহিসাব সম্পদের মালিক আল্লাহ বানায়া দিবে। আল্লাহ যেন আমাদের দোয়াগুলি কবুল করে নেন। রব্বানা তাকাব্বাল দুআআনা ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে রব, আপনি আমাদের দোয়াগুলি কবুল করে নেন।